থেকেই স্বপ্ন তোমার মতো সুন্দর একে মেলে হাজবেন্ড হবো। বাহ, খুব সুন্দর। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছো না? দেখো তুমি কিন্তু খুব বেশি বেশি করছো, জানো এর পরিণতি কি হতে পারে? চুপ। যেদিন আমাদের দুজনের বিয়ে হবে না, সর্বপ্রথম তোকে কাছাড়া করবো। তুই কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছিস। শান্ত হতো, দেখি মোবাইলটা। নাম্বারটা সেভ করে দিলাম, যখন মন চাইবে কল করো। টাটা। এটা আমার আর সহ্য হচ্ছে না, তুমি তাড়াতাড়ি গাড়িকে ফোন করো। দেখেন ম্যাডাম, এই বিষয়টা কি স্যারকে জানানো ঠিক হবে? তোমাকে ফোন করতে বললাম না? হ্যালো, হ্যাঁ জান, বলো। তুমি কোথায় আছো? আমি তো তোমার মনের মধ্যেই আছি। কেন, শ্বশুরমশাই কিছু বলছে নাকি? তুমি জানলে কি করে? দেখেছো ড্যাডি, তুমি যেখানে এসেছো ও সব জেনে গেছে। এই, তুই কাকে কি বলছিস জানিস? আমি হোম মিনিস্টার। আমার মেয়ের পিছনে লাগা, এর পরিণাম কি হবে তুই জানিস? দেখেন শ্বশুরমশাই, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আপনি আমাদের মধ্যে পথের কাটা হয়ে দাঁড়ায় না। শোন, তোকে এখনো বলছি, তুই আমার মেয়ের পিছন ছেড়ে দে, নাহলে তোকে পিস পিস করে কেটে পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো। দেখেন, এখানে আমার কোনো দোষ নেই। আমি শুধু অনুষ্ঠানে